বাপ্পি লাহিড়ী হিন্দি ও বাংলা গানের এক কিংবদন্তি নাম। ৮০ দশকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে তিনি ঝড় তুলে দেন সঙ্গীত জগতে। তবে আরও একটি কারণে তিনি দারুণ সুপরিচিত হয়ে ওঠেন, তা হচ্ছে সোনা। তিনি তার গানে শরীর মুড়িয়ে রাখতেন বিভিন্ন রকম গহনায়। এই কারণে তার নামই হয়ে যায় গোল্ডম্যান। কিন্তু কেন তিনি এত গহনা পরতেন এবং মৃত্যুর পর সেই সোনাগুলো এখন কোথায়? আজকে আমরা সে গল্পই শুনব। বাপ্পি লাহিড়ী ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল সঙ্গীত ভক্ত পরিবার এবং তার বাবা মা উভয়ই ছিলেন শাস্ত্রীয় ও শ্যামা সঙ্গীতের নামজাদা শিল্পী। বিখ্যাত গায়ক কিশোর কুমার ছিলেন তার মামা। তাই বলা যায় সঙ্গীত তার রক্তেই প্রবাহিত হয়েছিল। মাত্র ৩ বছর বয়সেই দারুণ তবলা বাজাতে পারতেন তিনি। তার এমন প্রতিভা দেখে লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীও মুগ্ধ হয়েছিলেন। ১৯৭৩ সালে হিন্দি সিনেমার গান দিয়ে তার চলচ্চিত্রের গানে সুরকার হিসেবে অভিষেক হয়। ১৯৭৪ সালে বাপ্পি লাহিড়ী বাংলা সিনেমার গানেও সুর করতে শুরু করেন। ১৯৭৬ সালে চালতে চালতে সিনেমার সবকটি গান সুপারহিট হলে তিনি জাতীয় পর্যায়েও বিখ্যাত হয়ে ওঠেন। ৮০ দশকে ডিস্কো ধাঁচের গানের জন্য বাপ্পি লাহিড়ী ডিস্কো কিং উপাধি পান। একই সময়ে তার মধ্যে সোনার গহনা পরার ফ্যাশন শুরু হয়। তার সারা অঙ্গ জুড়ে শোভা পেত নানা রকম গহনা। শোনা যায় নতুন কোনো অ্যালবাম মুক্তি পেলেই একটি হীরা বা সোনার গহনা কিনতেন তিনি। তিনি এতটাই সোনাপ্রেমী ছিলেন যে জন্মদিনে নিজেই নিজেকে সোনার পেয়ালা উপহার দিয়েছিলেন। তার গলায় দেখা যেত নানা রত্নখচিত হার এবং মোটা সোনার চেন। 10 আঙ্গুলে ছিল 10 রকমের আংটি। বাপ্পি লাহিড়ী শুধু সোনা পরতেন এমন নয়, গহনাগুলোকে অত্যন্ত যত্ন করে রাখতেন। প্রতিটি গহনার জন্য আলাদা বাক্সও ছিল, যেখানে দিন শেষে ধুলাবালি মুছে গহনাগুলো রেখে দেওয়া হতো। শুধু তাই নয়, শুধুমাত্র গহনার রক্ষণাবেক্ষণ করার জন্য আলাদা লোকও রেখেছিলেন তিনি। যদিও বাহিরের মানুষ তার গহনা স্পর্শ করুক, মোটেও সেটা চাইতেন না। একবার তার এক সহকারী সব গহনা একত্র করে একটা ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু বাপ্পি লাহিড়ী তাকে প্রত্যাখ্যান করেন। এমনকি কেউ যেন তার গহনা স্পর্শ করতে না পারে সেজন্য সবার সাথে দূরত্ব বজায় রাখতেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কত সোনা ছিল বাপ্পি লাহিড়ীর কাছে? জানা যায় প্রায় ৭৫৪ গ্রাম সোনা ছিল এই ডিস্কো ডান্সার গানের সুরকারের। এই সোনার বর্তমান বাজার মূল্য ৫০ লাখ রুপিরও বেশি। কিন্তু কেন এত সোনা পরতেন বাপ্পি লাহিড়ী? এই বিষয়ে তিনি বলেন, ছোটবেলায় আমার আদর্শ ছিলেন এলভিস প্রিসলি। তিনি সোনার হার পরতেন দেখে আমারও স্বপ্ন ছিল কোনোদিন সফল হলে আমিও সোনার হার পরব। তবে কেবল এলভিস প্রিসলির কারণেই বাপ্পি লাহিড়ী সোনা পরতেন এমন নয়। তার কাছে সোনা ছিল সৌভাগ্যের প্রতীক। তার ভাষায়, আমি ঈশ্বরভক্ত মানুষ এবং আমার ঈশ্বরের নাম সোনা। আমার গান যখন সুপারহিট হতে শুরু করলো তখন আমি সোনা পরতে শুরু করি। আমার পরনের সব সোনাই কোনো না কোনো ঠাকুরকে উৎসর্গ করা। শুধু তাই নয়, ঠাকুরের পা না ছুঁয়ে কোনো গহনা শরীরে পরতেন না তিনি। ২০২২ সালে মৃত্যুবরণ করেন সুরকার ও শিল্পী বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুর পর সোনাগুলো উত্তরাধিকার সূত্রে পেয়ে যান তার 2 সন্তান বাপ্পা ও রিমা। তারা এই বিপুল সোনা বাবার স্মৃতি হিসেবে গচ্ছিত রেখেছেন নিজেদের কাছে। শৌখিন বাবার সম্পদ তারা কখনোই বিক্রি করবেন না বলেই জানিয়েছেন। তারকাদের এমন বিলাসবহুল বিচিত্র শখ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।